নমস্কার সবাইকে। দেখো নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো দিনটি ছিল রবিবার, আর সেই দিন ছিল জামাই ষষ্ঠী। খুবই আনন্দের একটা দিন। যদিও আমরা ষষ্ঠীতে বাবার বাড়ি যাইনি, শ্বশুরবাড়িতেই খুব আনন্দ হয়, কারণ বাবার বাড়িতে আমার ষষ্ঠী পুজো নেই। ওই জন্য আমরা সব বছরই শ্বশুরবাড়িতে থাকি এবং পুজো টুজো করে প্রথম প্রথম যেতাম, তা এখন আর সেটাও যাই না। হয়তো গেলে আগে পরে যাই, কিন্তু ষষ্ঠীতে আর যাই না। তো যাই হোক, সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে জামা কাপড় কেচে মেলে এখন চলে এসেছি সাজগোজ করার জন্য। তো শুধু সাজগোজ করলে তো হবে না, নিজে মেয়েকেও সাজাতে হবে। আর সেই জন্য দেখো মেয়ের সাজগোজের জিনিসও গুছিয়ে নিয়েছি। যাই হোক, মেয়েকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি নিজে দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। এখানে আলতা পরছি, আলতা টালতা পরে তারপরে নেল পলিশ করবো, কারণ নেল পলিশটা আমার কোনো দিনও মনে থাকে না আগে পরার কথা। আর যখন আগে পরার কথা ভাবি তখন ভাবি আবার বাসন মাজবো আর নেল পলিশটা উঠেই যাবে, ওর থেকে থাক লাস্টেই পরবো। আর লাস্টে এই কথাটা ভেবেই আর পরা হয় না, মনে থাকে না আর কি। তো এখানে দেখতেই পেলে সব কিছু গোছানো হয়ে গেছে। পুজোর জিনিস শাশুড়ি মা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। শুধু শাশুড়ি মা না, আমরা সবাই মিলেই করেছি। তো বেশিটা মা করেছে। তো রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি ঠাকুরতলায় যাওয়ার জন্য। আর শুধু নিজে সাজলে আর মেয়েকে সাজালে তো হবে না, মা ষষ্ঠীকেও সাজাতে হবে। ওই জন্য দেখো মা ষষ্ঠীকে প্রথমে আগে শাড়ি পরিয়ে নিচ্ছি। আর যেহেতু শাড়িটা অনেক বড়, তাই পরাতে কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর শাড়িটা। তো ওই জন্য প্রথমেই মাকে শাড়ি পরিয়ে তারপরে মালা পরানোর জন্য মালা পরাবো। তো শাড়িটা পরানোর পরে মা ষষ্ঠীকে যেন এমনি তো মা ষষ্ঠী সুন্দরী, কিন্তু শাড়িটা পরানোর পরে যেন আরও বেশি সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। অনেকে অনেক কথা বলছিল সাইড থেকে, সেটা বলবেই। একটু সাজগোজ করলে অনেকে অনেক কথা বলে, কেউ ভালো বলে কেউ খারাপ। তো সে কথায় কান দিলে তো হবে না। আমি নিজে যেহেতু সেজেছি, মাকেও সাজাচ্ছি। এবার মাকে শাড়ি পরিয়ে দিয়েছি, এবার পরাবো মাকে মালা। আর অনেক বড় মালা, সেই জন্য আমি আবার রূপাকে একটু ডেকে নিলাম। রূপা, তুমি একটু সাহায্য করো, তাহলে দুইজনের সুন্দর হবে, না হলে অনেক বড় মালা তো প্যাচ লেগে যাবে। তো সেই জন্য দেখো জবা ফুল, বেলপাতা এই সব দিয়ে মালাটাকে গাঁথা হয়েছে। আর আমি আর রূপা খুব সুন্দর করে মাকে মালাটা পরিয়ে দিচ্ছি। মালা পরাতে পরাতে আমরা গল্প করছিলাম যে এইবার শাড়ির ওপরে মালাটা তো আমরা পরাচ্ছি, কিন্তু এরপরেও আরও অনেকে শাড়ি দেবে আর আমাদের মালাটা ঢেকে যাবে, সেটা ভেবে একটু হাসাহাসি করছিলাম। আর এখানটায় টুকি রানীর সাথে একটু ফটোশ্যুট করছিলাম। মানে টুকি রানীর সাথে ছবি তোলা হয়নি, সেটাই ভাবছিলাম তাহলে টুকির সাথে একটু ছবি তুলে নিই। সেই জন্য টুকির সঙ্গে একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর এইখানটা দেখো মাকে আমি চাঁদমালা পরাচ্ছিলাম, এটা পরাতে হয়। আর পড়াতে পড়াতে তোমাদের দাদাভাই গেছিলো ঠাকুরতলাতে, বলছে একটু দাঁড়াও একটু ছবি তুলে নিই। আর এরই মধ্যে দেখো কত লোকজন এখানে চলে এসছে। প্রথমে আমি যখন গেছিলাম তখন কিন্তু খুব একটা লোকজন আসেনি, 2-1 জন এসেছিল, শুধু আমাদের বাড়ির ডালাগুলোই গেছিলো প্রথমে। এখন দেখো কত লোকে ষষ্ঠী নেবে, যাদের বাচ্চা হয় প্রথমবার, তো সে আমাদের নিয়ম আছে ষষ্ঠী নিতে। আর এইখানে দেখো ব্রাহ্মণ মশাইও চলে এসেছে। আর এই পাড়াতে মানে আমাদের পাড়াতে প্রচুর লোকজন মানে এই পুজোটা করে, ষষ্ঠী পুজো। তো অনেকেই এসেছে। আর যাদের শ্বশুরবাড়ি তারা তো আছেই, বাবার বাড়ি বলে এখানে বাবার বাড়িতেও ষষ্ঠী নিতে অনেক মেয়েরা আসে, সেই জন্য এখানটায় অনেক লোকজন। যদিও এইবার তুলনামূলক লোকজন কম, কারণ এখানে অনেকের অসুখ আছে, সেই জন্য অনেকে যায়নি। তো তাও দেখো কত লোকজন, কি ভালো লাগছিল সবাইকে। আর সবাই কত সুন্দর সেজে গুজে গেছিলো, তো খুবই ভালো লাগছিল। আর সবাই একসাথে পুজো করছিলাম, সবাই একসাথে। মাঝে মধ্যে তাড়াহুড়ো লেগে যাচ্ছিল, কে আগে করবে কে পরে করবে। আর এই করতে করতে দেখো ঠাকুরমশাইয়ের পুজো অনেকটা হয়েই গেছে। এখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম।
অঞ্জলি দেওয়ার সময় আমরা বাড়ি থেকে এত ফুল টুল নিয়ে গেছি, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় আর ফুল পাচ্ছি না, মানে আমাদের ডালার ফুল অন্য ডালায় চলে গেছে। হ্যাঁ, তো সবই ঠিক আছে, কারণ এটা হবেই, প্রচুর লোকজন। আর দেখো এখন আমাদের যেটা নিয়ম, অঞ্জলি দেওয়ার পরে গাছে মানে মা ষষ্ঠীর নাম করে আর কি, গাছে আমাদের আম, কাঁঠাল, তালশাঁস এইসব ঘষতে হয়, মাকে পুজো করতে হয় আর কি, মায়ের কাছে একটু আশীর্বাদ চাওয়া আর কি। তো বিভিন্ন নিয়ম আছে, সব কিছুই দিয়ে আমরা সবাই মিলে পুজো করছি। পুজো করার পরে এখন আমরা চলে এসেছি মা ষষ্ঠীর ছানাকে এখন একটু সুতো বাঁধার জন্য। এটা আশীর্বাদী সুতো, সবাই সবার বাচ্চাকে পরায়। আর তারপরে দেখতেই পাচ্ছ এখন আমরা একটু সিঁদুর দেয়া নেওয়া করছি। এইবার আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরবো। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট